ওডিআই ইতিহাসে দ্বিতীয় সফলতম অধিনায়ক হয়েও ছাঁটাই রোহিত। তালিকায় কত নম্বরে বিরাট? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রোহিত শর্মা ভারতীয় একদিনের দলের অধিনায়কত্ব হারিয়েছেন। অস্ট্রেলিয়া সফরের জন্য শুভমান গিলকে নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। অথচ ক্যাপ্টেন রোহিতের রেকর্ড দুর্দান্ত। কমপক্ষে 50টি একদিনের ম্যাচ, সবচেয়ে বেশি শতাংশ ম্যাচ জেতা সেরা 5 জন হলেন ক্লাইভ লয়েড। একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের হার ক্লাইভ লয়েডের ঝুলিতে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক লয়েডের জয়ের হার 77.71%। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ 1975 সাল থেকে 1985 সাল পর্যন্ত 84টি একদিনের ম্যাচের মধ্যে 64টিতে জিতেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। একদিনের ম্যাচে অধিনায়ক হিসাবে রোহিতের জয়ের হার হল 77.27%। তার নেতৃত্বে ভারত 56টি ম্যাচের মধ্যে 42টিতে জিতেছে। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল 2023 সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল আর 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তার জায়গায় শুভমান গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিংয়ের জয়ের হার হল 76.14%। তিনি 230টি একদিনের ম্যাচে অধিনায়কত্ব করে 165টিতে জিতেছেন। 2002 সাল থেকে 2012 সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া দুবার একদিনের বিশ্বকাপ জিতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন পন্টিং। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হ্যান্সি ক্রোনিয়ে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের জয়ের হার হল 73.7%। ক্রোনিয়ে 138টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার পর 99টিতে জিতেছেন। তিনি 1994 সাল থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। এই তালিকায় ভারতের প্রাক্তন অধিনায়কের জয়ের হার হল 70.43%। তার অধিনায়কত্বে ভারত 95টি একদিনের ম্যাচের মধ্যে 65টিতে জিতেছে। তিনি 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। টেস্ট এবং টি-20 থেকে অবসর নেওয়া বিরাটকে অস্ট্রেলিয়া সফরে রোহিতের সঙ্গে একদিনের সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজটি আগামী 19 অক্টোবর থেকে পার্থে শুরু হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।